সয়াবিন দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে আমি 50 থেকে 60 গ্রামের মতন সয়াবিন নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম জল। এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এতে সয়াবিনগুলো খুব ভালো করে জলটা সোক করে নিয়েছে আর বেশ নরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে এইভাবে একটু প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। আর সয়াবিনগুলোকে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণটা কম বেশিও করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আর টক দইয়ের আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সমস্ত টক দইটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন আদা রসুন বাটা। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কুচনো পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে কুচনো পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন তুলে একটা সাইডে রেখে দিতে হবে। মানে কুচনো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে দিতে হবে, এটা রান্নার শেষে দেওয়া হবে। আপনারা চাইলে এইভাবে কুচনো পেঁয়াজটা ভেজে নিতেও পারেন, আর না হলে না চাইলে নাও দিতে পারেন। এখন কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা আলুর টুকরো। এখানে রেসিপিটা আমি আলু দিয়ে বানাচ্ছি। যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আলু ছাড়াও বানাতে পারেন। এবার আলুর টুকরোগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যাবে আর ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 6 থেকে 7 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আবারও একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন যে সয়াবিনগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত সয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে সমস্ত কিছু খুব ভালো করে রান্না হয়ে যাবে আর কোনো রকম মশলার কাঁচা গন্ধও থাকবে না। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা। আপনারা চাইলে কাজু বাদামের বাটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। মিক্সির জারের মধ্যে 4 মগজগুলো পেস্ট করে নিয়েছিলাম, তাই আমি সেই মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা যেহেতু রান্নায় অনেকবার দেওয়া হয়েছে তাই অল্প একটু লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে এই রান্নাটা রেডি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রায় 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, মানে বেরেস্তা। বেরেস্তাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি ভেজে রাখা পেঁয়াজ রান্নার শেষের দিকে দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা অফ করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।